আর একটি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন গল্পে। তো চলুন আর কথা না পারিয়ে আপনাদের শুরু করছি আজকের এই গল্পে। গ্রামের ছেলে ইরান, সে মোবাইল ফোনের কাজ করে। তার বাবা মারা যাওয়ার আগে বলে যায় এই কাজ যদি করে তো সে তার বাবার কথা রাখলো। গ্রামের মধ্যে মোবাইল ফোনের দোকান দুইটির মধ্যে একটি তার। প্রতিদিন কার মতো সে বাড়ির দিকে আসছিল। ঠিক তখন তার সামনে একটি লোক আসলো। লোকটি বলল, বাবা একটু সাহায্য করো। সে দেখলো লোকটির মুখ গুমঠা দেওয়া। সে বলল, আচ্ছা বলুন, কি সাহায্য করতে পারে আপনার? তারপর লোকটি বলল, তোমার বাড়ির পাশে যে শিমুল গাছটি আছে সে গাছের নিচে একটি জিনিস পুঁতে দিও। ইরান দেখলো লোকটির হাতে একটি মোবাইলের বাক্স, কিন্তু সেটি কোনো সাধারণ মোবাইলের বাক্স নয়। ইরান বলল, এটি তো একটি ফোনের বাক্স, মোবাইল ফোনের। লোকটি বলল, হ্যাঁ, এটি সেই মোবাইল ফোন, এটিকেই পুঁতিয়ে দিও। ইরান বলল, আপনি কি আমার বাড়ির ঠিকানা জানেন কি করে? লোকটি বলল, আমি জানি, সবার বাড়ির ঠিকানা দেখে বুঝতে পারি। তারপর লোকটি চলে যায়। যাওয়ার আগে ইরানকে কিছু বলতে পারল না সে। ইরান ভাবল, মোবাইল কি শিমুল গাছের নিচে পুঁতে দেব নাকি? সে বলল, বাক্সটি খুলে দেখি কি আছে। তারপর ইরান মোবাইল ফোনের বাক্স খুলে দেখলো। সে অবাক হলো। ইরান অবাকভাবে তাকিয়ে বলল, এত চমৎকার ফোন! মোবাইলের ডিজাইন ছিল বর্তমানের মোবাইল থেকে ভিন্ন। এবং সে ফোনটি অন করলো, কিন্তু মোবাইলটি অন হলো না। পরবর্তী পর্বে কি ইরানের ভাগ্য বদলে যেতে পারে? পার্ট 2 তে আমরা জানতে পারবো তা কি হয়েছে। ধন্যবাদ।